হাই ভিউয়ার্স, আজ শেয়ার করব চট্টগ্রাম মানুষের অসম্ভব পছন্দের খাবার মুরগির মাংসের মরিচ খোলা। এটা খেতে ভীষণ মজার এবং বারবার খেতে ইচ্ছে করে। এই মরিচ খোলা রান্না করার জন্য প্রথমেই একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেজপাতা, এলাচি, লবঙ্গ। 1-2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ। আবার কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজটা সফট করে নিতে হবে। দিয়ে দিব স্বাদমতো লবণ। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা পেস্ট এবং 1 টেবিল চামচ রসুন পেস্ট। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি টমেটো। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব, যেন সব কিছু সুন্দরভাবে সফট হয়ে আসে। 5 মিনিট পর আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে এগুলিকে আরও সফট করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব জিরা গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ। আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিব ধনে গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। এটা আমি বাসায় তৈরি করেছি। মরিচ খোলা মানেই হচ্ছে মশলা, তেল সব কিছু একটু বেশি বেশি হবে। এটা নর্মাল মুরগির রান্নার মতো, বাট মশলাটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার মশলাটা কষিয়ে নিব প্রায় 2-3 মিনিটের জন্য। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব 8 থেকে 10টি কাঁচামরিচ। কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে মরিচ খোলাটা ততই মজার ও সুস্বাদু হবে। মুরগির হাড়গোড় দিয়ে তৈরি করা হয় এই মরিচ খোলা। এইখানে প্রায় 3টা মুরগির হাড়গোড় রয়েছে। মুরগির হাড়গোড়ের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দিয়ে দিব আধা কাপের মতো পানি। এর থেকে বেশি পানি দেব না, কারণ রান্না করতে করতে দেখবেন এই মাংস থেকেও পানি বের হয়ে আসছে। ঢাকনা দিয়ে আবারও রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। এই সময়ের মধ্যেই মাংসের হাড়গোড় সেদ্ধ হয়ে যাবে। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। 10 মিনিট রান্না হয়ে এলে ঢাকনাটা খুলে নেড়ে দিব এবং দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা, আধা চা চামচ গোলমরিচ, সামান্য পরিমাণে ধনেপাতা। নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিব এবং চুলার হিটটা লো করে দেব। মরিচ খোলা মানেই হলো মাংসটার সাথে মশলাটা মাখা মাখা থাকবে। আপনার যদি ধনেপাতা ভালো না লাগে তাহলে এটা স্কিপও করতে পারেন। এতে মরিচ খোলার টেস্ট কোনো পরিবর্তন আসবে না। আসলে রান্নাটা হলো সম্পূর্ণ নিজের উপর। এই তো গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম খুবই মজার চট্টগ্রামের মরিচ খোলা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।